রমজানের রোজা কিন্তু আমাদের সাথে কথা বলে, আমরা বুঝি না কি কথা বলে বলবো। ভাইরা আমার, রমজানের রোজা আমাদেরকে বার্তা দেয়, মেসেজ দেয়। কি মেসেজ দেয়, কি বার্তা দেয়? রমজানের রোজা বলে যে দেখো, তুমি আমাকে ধারণ করে অর্থাৎ রোজা রেখে সিয়াম পালন করে তুমি খাও না, পান করো না, যৌনাচার করো না। কেন করো না? আল্লাহর ভয়। সওম বা সিয়াম বা রোজা এটা আমাদেরকে বিরত থাকা শিখায়। কিভাবে বিরত থাকা শিখায়? আপনি রোজা রাখছেন, খুব ক্ষুধা লাগছে, খানাও আছে। রোজা রাখছেন, খুব পিপাসা লাগছে, আবার খানাও আছে, পানিও আছে সামনে, মানুষ খায়। তখন এই যে ক্ষুধাও আছে আবার সামনে খাবারও আছে, কিন্তু সে খাচ্ছে না, তাহলে সে কি করলো? বিরত থাকলো। আচ্ছা আপনারা বলেন, রমজান মাসে আমরা যে খাই না বা পান করি না রোজা রেখে, আমাদের বাসা যে খাবার থাকে হালাল খাবার, কোনো চোরাই টাকা দিয়ে কিনা না, রতের কামাই করা, পরিশ্রম করে উপার্জন করে আপনি কামাই করছেন, সে কামাই করা টাকার খাবার আপনার ঘরে আছে, আপনি এক বোতল পানি দোকান থেকে কিনে আনছেন, সম্পূর্ণ হালাল। কিন্তু এই হালাল খানাটা পর্যন্ত রমজান মাসে দিনের বেলায় খাওয়া যাবে কি যাবে না? রোজা রেখে এই হালাল খানাটাও খাওয়া। যেই রমজান মাসে আল্লাহ তাআলা দিনের বেলায় হালাল খানাটা পর্যন্ত খাওয়া নিষেধ করে দিয়েছেন, তাহলে সেই রমজান মাসে রোজা রেখে আপনি যদি মিথ্যা কথা বলেন, হারাম কথা বলেন, গালিগালাজ করেন, মন্দ কথা বলেন, মিথ্যা কথা বলেন, তাহলে সেটা কত বড় জঘন্য অপরাধ হতে পারে আপনি চিন্তা করেন। যে রমজান মাসে দিনের বেলায় হালাল খানা পর্যন্ত আল্লাহ তাআলা সেখান থেকে বিরত থাকতে বলছেন, তাহলে হারামগুলো থেকে বিরত থাকার গুরুত্ব কত বেশি। রমজানের রোজা আমাদেরকে বলে, দেখো তুমি যখন ক্ষুধার্ত থাকো রোজা রেখে, তোমার সামনে খাবার থাকে তবুও তুমি খাও না, তোমার যখন পিপাসা লাগে তোমার সামনে পানি আছে তারপরও তুমি খাও না। এমন কি মানুষের সামনেও মানুষ রোজা রেখে খায় না, আবার মানুষের চোখের আড়াল হলেও রোজা রেখে কেউ চুরি করে খায়। পিচি পোলা মানতে খাইতে পারে, তাও খায় না মনে হয়। যে লোকটা সবার সাথে চিটারি বাটপারি করে, কথায় কথায় মিথ্যা কথা বলে, সেই লোকটাও যদি রোজা রাখে তো দেখবেন কষ্ট হয়। রুমে একা একা আছে, কেউ নাই, তারপরও সে কি লুকায় পানি খায়? খায় না। কেন খায় না? কারণ যেই আল্লাহর জন্য রোজা রাখছে, এই রুমে কেউ না দেখলে কি হবে? সে আল্লাহ দেখেন, তার ভয়ে সে কিন্তু কিছু খায়। রোজা আমাদেরকে বলে, ও রোজাদার, ও আল্লাহর বান্দা, তুমি যে আল্লাহর ভয়ে রোজা রেখে পানিটা খাচ্ছ না, তোমার পিপাসা আছে, খাবারটা নিচ্ছ না, তোমার ক্ষুধা আছে, তারপরও কেউ দেখতেছে না, সিসি ক্যামেরাও নাই, রুমে দরজাও আটকানো, ফ্রিজে খাবার আছে, ঠান্ডা পানি আছে, সবকিছু আছে, ক্ষুধা তৃষ্ণাও আছে, তারপরও তুমি খাচ্ছ না, পান করতেছ না, কেউ দেখছে না, তারপরও তুমি করতেছ না। কেন? তোমার বিবেককে জিজ্ঞাসা করো। কারণ তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাকে নিষেধ করেছেন খেতে, সেজন্য খাচ্ছ না। তো তুমি যখন মোবাইলে হারাম জিনিস দেখো, তুমি যখন কারোর হক নষ্ট করো, তুমি যখন কারোর ক্ষতি করো, তুমি যখন একটা গালিগালাজ করো, তুমি যখন কারোর পিছনে সমালোচনা করো, তুমি যখন নামাজ পড়ো না, তুমি যখন গুনাহের কাজ করো, তুমি যখন খারাপ কাজ করো, তখন তোমার বিবেক কেন জাগে না? তোমার আল্লাহ তো সেটাও দেখতেছেন, আল্লাহ তো সেগুলোও নিষেধ করেছেন। যেই আল্লাহর নির্দেশ মানার কারণে তুমি রমজান মাসে রোজা রেখে ক্ষুধার্ত পিপাসার্ত থাকার পরেও মানুষ না দেখলেও পানাহার করো না, তাহলে সেখানে মানুষ না দেখলে চুরি করে মোবাইলে হারাম জিনিস দেখা, হারাম কাজ করা, এগুলো তুমি কিভাবে করো? আমাদের রোজা আমাদেরকে এই কথাটা সারাদিন বলতে থাকে। কথা কি বুঝাইতে পারছি ভাইরা আমার? রোজার এই বার্তা, রোজার এই মেসেজ, এই কথা যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমরা মুত্তাকি হয়ে যেতাম। রোজা আমাদেরকে তাকওয়া শিখায় কিভাবে, দেখেন। তাকওয়া মানেই হলো আল্লাহর ভয়ে, আল্লাহর আদেশগুলো মানা, আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকা, যে আমার আল্লাহ দেখছেন। তো রোজার মাসে রোজা রেখে আমরা আল্লাহ দেখছেন এই ভয়ে আমরা পানাহার করি না। রোজার শিক্ষা নিয়ে আমি সকল হারাম কাজ করার সময় এরকম মনে থাকবে যে কেউ না দেখলেও আমার আল্লাহ ঠিকই দেখতেছেন, অতএব আল্লাহর ভয়ে আল্লাহ নিষেধ করেছেন এই কাজটা আমি করব না। এটাই হলো রোজার শিক্ষা। ভাইরা আমার, রোজার এই শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারি, আমরা যদি মুত্তাকি হইতে পারি, তাহলে রোজা সার্থক। আর যদি সেটা না পারি তাহলে এই রোজা সার্থক না, এই রোজার উপকারিতা আমরা পাইলাম না। এই রোজা আমাকে মুত্তাকি বানাই নাই, যেই রোজা আমাকে ভালো মানুষ বানাই নাই, যেই রোজা আমাকে অন্যায় থেকে বাঁচাই নাই, এই রোজা আর উপবাস থাকার মধ্যে খুব বেশি পার্থক্য নাই। আমার কথা না, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তিনি বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ছাড়লো না,
মিথ্যা কাজ ছাড়লো না, 2 নাম্বারই ছাড়লো না, চিটারি বাটপারি ছাড়লো না, এই ব্যক্তি উপোস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই। তার মানে তার রোজা থাকা উপোস থাকার মতো। এই জন্য ভাইরা, রোজা রেখে সমস্ত অন্যায় কাজ ছাড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। রোজা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, রোজা থেকে আমরা মেসেজ গ্রহণ করব, বার্তা গ্রহণ করব। রোজা আমাদেরকে কি বলে সেটা বোঝার চেষ্টা করব। রোজা আমাদেরকে বলে, বান্দা তুমি এই যে আল্লাহর ভয়ে পান আহার থেকে বিরত থাকতেছো রোজা রেখে, এখান থেকে তোমার তাকওয়ার ট্রেনিং হচ্ছে, তাকওয়ার প্রশিক্ষণ হচ্ছে, যে তোমার চাহিদা আছে, খাবারও সামনে আছে, খাচ্ছ না। দেখেন, মাগরিবের আজান হবে, সূর্য ডুববে, সূর্য ডুবার পর মুয়াজ্জিন সাহেব আজান দিবেন, আমরা সামনে খাবার নিয়ে, ইফতার নিয়ে অপেক্ষা করি। সবার ক্ষুধা থাকে, তাই না? এই যে ক্ষুধার্ত অবস্থায় সবার সামনে খাবার আছে, সবগুলো মানুষ যদি রোজাদার থাকেন, কেউ কিন্তু খাবার খায় না, খায়? সবাই বসে আছে। কিসের জন্য, কিসের অপেক্ষা বসে আছে? আল্লাহর নির্দেশ হবে, সূর্য ডুবলে তখন খাওয়া যাবে, আল্লাহর পারমিশন হবে, এটার জন্য কি করতেছে? সে বসে আছে। আল্লাহু আকবার। এখান থেকে শিক্ষা নেই আমরা, আমার সামনে যখন কোনো টাকা পয়সা কামাই করার সুযোগ আসবে, আপনি একজন দোকানদার মানুষ, দোকানদারি করেন, আপনি দোকানদারি করার সময় আপনি চিন্তা করবেন, আমি আমার কাস্টমার থেকে যে 10টা টাকা নেব, লাভ করব, এখানে আল্লাহর পারমিশন আছে কিনা। আপনি যদি ইন্ডিয়ান মশারির ডালের সাথে দেশি মশারির ডাল মিশায়া বিক্রি করেন এবং সেটাকে দেশি মশারির ডাল বলে বিক্রি করেন, তাহলে এখানে কি আল্লাহর নির্দেশ আছে না নাই? আল্লাহর নির্দেশ আপনার অবৈধ কাজ করার, 2 নম্বরই কাজ করার, প্রতারণা করার, মিথ্যা কথা বলার পক্ষে কি আল্লাহর নির্দেশ আছে? তো আপনার রোজা রেখে এই যে ইফতার করছেন না, কেন করছেন না? খাই ফেলান না, কেন খাচ্ছেন না? কারণ এখনো আল্লাহর হুকুম। তাহলে ওই দোকানদারি করতে গিয়ে আপনি যে 2 নম্বরই করতেছেন, ওইটারও আল্লাহর হুকুম। আপনি এক জায়গা আল্লাহর হুকুম মানতেছেন, আর জায়গা মানতেছেন না, তাহলে বোঝা গেল আপনি খাঁটি মুসলমান হইতে পারেন নাই। যেই রোজাদার রোজা রাখার পর এই জিনিসটা শিখতে পারছে যে হাইরে, রোজা তো আমাকে বলে যে তুমি আমাকে রাখার পর যেভাবে আল্লাহকে ভয় করতেছো, এখান থেকে ট্রেনিং নিয়ে তুমি সারা বছর সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলবা। আল্লাহ আমার জন্য হারাম করছেন, আমার কষ্ট হবে, আমার টাকার দরকার, আমার অনেক অভাব আছে, তারপর আমি 2 নম্বর পথে কামাই করব না। আমার অনেক জেদ হয়েছে, আমার অনেক গোসা হয়েছে, তারপর মুখ দিয়ে একটা খারাপ কথা বলবো না। আমার গায়ে অনেক জোর আছে, অনেক বাহুতে ক্ষমতা আছে, তারপরে একজনের প্রতি জুলুম করব না। এটাই রোজা আমাদেরকে শিখায়। ভাইরা আমার, সারা দেশে লক্ষ লক্ষ মানুষ আমরা রোজা রাখি, কিন্তু আমাদের জীবনে কোনো পরিবর্তন নাই। আমরা রোজা রাখি, দুর্নীতি করি, রোজা রাখি, ঘুষ খাই, রোজা রেখে আবার আমরা মিথ্যা কথা বলি, রোজা রেখে আমরা আবার চিটারি বাটপারি করি, রোজা রেখে আমরা আবার মানুষের হক নষ্ট করি, রোজা রেখে আমরা অনেকে গালিগালাজ করি, রোজা রেখে আমরা অনেকে মানুষের অধিকার নষ্ট করি। কারণ ওই যে রোজার মর্ম আমরা বুঝতে পারি নাই। ভাইরে, শুধু ইফতার আর সাহরি খাওয়ার নাম রোজা না, এটাতে রোজার স্ট্রাকচার দাঁড়ায়, কিন্তু রোজা ফাইনাল হয়, কমপ্লিট হয়, ফিনিশিং হয়, পূর্ণাঙ্গতা পায় যদি রোজা রেখে আপনি মুত্তাকি হইতে পারেন, যদি রোজা রেখে আপনি হারাম কাজ ছাড়তে পারেন, যদি রোজা রেখে আপনি খারাপ কাজ ছাড়তে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের দিকে তাকান, তিনি কি বলেছেন? মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বি, যে ব্যক্তি মূর্খতা সুলভ কাজ ছাড়লো না, মিথ্যা কথা ছাড়লো না, মিথ্যা কাজ ছাড়লো না, গুনাহ এবং পাপাচার এগুলা ছাড়তে পারলো না, ওই ব্যক্তির রোজা রাখা আর উপোস থাকা সমান। তার উপোস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই। অতএব এই বছরের রমজানে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর সাথে কথা দেয়, আল্লাহ এত বছর রোজা রাখছি, তোমার রোজার মর্ম বুঝি নাই, এই বছর আমি রোজার মর্মটা একটু বুঝে রোজাটা সঠিকভাবে রাখবো। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ?